বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে সরকারি কর্মসূচি ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজন বিশেষ অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রীর। বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর। তারাদেশী বুদ্ধদেব ভট্টাচার্য পিস ওয়ার্ল্ড বিধানসভা মোজাফফর আহমেদ ভবন দীনেশ মজুমদার ভবন থেকে দেহ নিয়ে আসা হয় শিয়ালদার এনআরএস হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহদান করা হয়। শেষবারের মতো রাজ্য বিধানসভায় পৌঁছল বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। তাঁর মরদেহে পুষ্পস্তবক দিয়ে মাল্যদান করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আরও অনেকে। নেওয়া হবে না গান স্যালুট, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ বিদায় নিয়ে সিদ্ধান্ত আলিমুদ্দিনের। দলের যুক্তি, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়ার পর সরকারি সাহায্য নেননি। তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিপিএম। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য সরণি। আলোচনা হবে কলকাতা পুরসভায়, তারপর পুরসভার পক্ষ থেকে নতুন নামের ফলক লাগানো হবে পাম অ্যাভিনিউয়ে। আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস, জাতীয় ছুটির দিন। এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে কমবে 100টি মেট্রো পরিষেবা। ইস্ট ওয়েস্ট জোড়া রুটেও চলবে কম মেট্রো। হাওড়া ও শিয়ালদা লাইনে বাতিল বহু লোকাল ট্রেন। শুক্রবার রাত থেকে 6 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত 24 দিন বাতিল থাকবে একজোড়া লোকাল ট্রেন, যার জেরে হাওড়া বর্ধমান কর্ড লাইনে ব্যাহত হবে পরিষেবা। পানীয় জলের যোগান পর্যাপ্ত রাখতে শিয়ালদার শ্রদ্ধানন্দ পার্কে তৈরি হবে নয়া বুস্টার পাম্পিং স্টেশন। আয়তনে ছোট হলেও যা অত্যন্ত কার্যকর হবে বলে মত কলকাতা পুরসভার। ফুল ফল ও প্রক্রিয়াজাত খাদ্যের বিপণন বাড়াতে শুক্রবার থেকে 3 দিনের খাদ্য মেলার আয়োজন করছে রাজ্য। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের আওতায় রবিবার পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই মেলা বসবে। 8 বছর পর সুন্দরবনে পর্যটকদের জন্য বৃদ্ধি পেল প্রবেশ মূল্য। সেপ্টেম্বর মাস থেকে নতুন হারে এই ফি দিতে হবে। বন দফতর থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। পর্যটক, বোট মালিক উভয়কেই দিতে হবে বাড়তি টাকা। তুমুল বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল। তবে সংক্ষিপ্ত আলোচনার পরেই বিল পাঠানো হলো সংসদের যৌথ কমিটির কাছে। বিল পেশ নিয়ে এদিন শাসক বিরোধী বিতণ্ডায় তপ্ত হয়ে ওঠে লোকসভা। মনীষ সিসোদিয়ার জামিন মুক্তি পাবে না 18 মাস পর। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় 2013 সালে 26 ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে তার বিরুদ্ধে মামলা করে আরও এক কেন্দ্রীয় সংস্থা ইডি। রেশনের লাইনে দাঁড়ানোর দিন শেষ। ওড়িশায় চালু হলো দেশের প্রথম শস্য এটিএম। ওড়িশার খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের 30টি জেলায় এই এটিএম বসানো হবে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী অন্য রাজ্যেও এই এটিএম বসানো হবে। ভূমিকম্পে কাঁপল সিকিম। প্রবাহ উত্তরবঙ্গ সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যে। শুক্রবার সকালে 6:45 নাগাদ আচমকায় কেঁপে ওঠে সিকিম। কম্পন অনুভূত হয় বাংলাদেশ ও ভুটানের একাংশে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.4। সীমান্তে রোজ বাংলাদেশিদের ভিড় বাড়লেও শরণার্থীদের জন্য এই মুহূর্তে দরজা খুলতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। বিজেপির রাজ্য নেতৃত্ব বাংলাদেশে আক্রান্ত হিন্দু শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য সওয়াল করলেন। সাউথ ব্লক এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ করতে রাজি নয়। বাংলাদেশে পালা বদলের পরেই বঙ্গোপসাগরের অদূরে 3 নজরদার জাহাজ চীনের। শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে 3টি চীনা জাহাজ। অলিম্পিকে ব্রোঞ্জ জিতে নতুন দায়িত্ব। অবসর নিলেও হকি স্টিক ছাড়ছেন না পিআর শ্রীজেশ। টোকিওর পর প্যারিস, টানা 2 অলিম্পিক থেকে পদক জিতে ফিরেছে ভারতীয় হকি দল। টোকিও থেকে প্যারিস, রাজা নীরজ ধরে রাখতে পারলেন না রাজত্ব। 4 বছর আগে পদক জিতে চিৎকার করছিলেন নীরজ। তার সেই হুঙ্কার শুনেছিল টোকিও। বৃহস্পতিবার প্যারিসে কমল সেই গর্জন। খুন, প্রেমের খেলায় ফের মাতলেন হাসিন। তাপসি পান্নু। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি। যারা থ্রিলারধর্মী ছবি দেখতে পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে এই ছবি। এখানেই শেষ নয়, 3য় চ্যাপ্টারেও যে রানী চমক দেবেন তার ইশারা রয়েছে ফির আই হাসিন দিলরুবাতেও।
বাগদান সেরেছেন নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা। বাগদানের খবর প্রথম প্রকাশ্যে এনেছেন অভিনেতার বাবা নাগার্জুন। ছেলের বাগদত্তাকে পরিবারে স্বাগত জানাতে পেরে তিনি খুব আনন্দিত বলেও জানিয়েছেন। সেই নাগার্জুনই নাকি একসময় সবিতার সৌন্দর্যে কুপোকাত হয়েছিলেন।